এই প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার তথা রাজকুমার খ্যাত শাকিব খান। র্যাম্পে শাকিবের সহযোগী শিল্পী হিসেবে মঞ্চে গ্ল্যামার প্রদর্শন করেন একাধিক সেলিব্রিটি অভিনেত্রীরা। অন্যদিকে পরিমাণে র্যাম্প শোতে জড়িয়ে ধরেন শাকিবকে, জানিয়ে নেটিজেনদের মাঝে উঠে আসছে নানা প্রশ্ন। অপরদিকে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের আদলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন ডের আয়োজন। জানবো যেই প্রেক্ষাপটের সূত্রে হারলেন আয়োজিত ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটলেন শাকিব খান এবং হারলেন এর সাথে শাকিবের যোগসাজশ সম্পর্কে বিস্তারিত। দেশের মানসম্পন্ন কসমেটিক্স ও অথেন্টিক পণ্য হলো হারলেন। এই পণ্য গুণগত মান বিচারের দিক দিয়ে সুনামের পথ চলার শুভ সূচনা ঘটাতেই তারকাদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। হারলেনের মূল উদ্দেশ্য নকল ও ভেজাল পণ্যের ভয়াবহতা সম্পর্কে ক্রেতাদের সচেতন করার মাধ্যমে অথেন্টিক পণ্যের প্রচার ও প্রসার। আগামী কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমার লোকে নিজেকে ধরা দেয় এই এক অন্য শাকিব। কেননা র্যাম্পে এই প্রথমবার দেখা গেল কিং খানকে। সাথে শাকিবের সঙ্গী হিসেবে আলোড়ন ছড়িয়েছেন বিদ্যা সিনহা, মিম, পরিমণি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা এবং মামনুন হাসানের মতো জনপ্রিয় সব তারকারা। বিশ্বের বিখ্যাত নিউ ইয়র্ক ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইকের আদলে বাংলাদেশের ফ্যাশন ডে অনুষ্ঠিত হয়। হারলেনের পরিচালক শাকিব খান ছিলেন এই ব্র্যান্ডের প্রধান আকর্ষণ। সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই ফ্যাশন শো। সর্বশেষ জানা যাক শাকিবের এই প্রথমবারের মতো র্যাম্পে হাঁটার পেছনে উল্লেখযোগ্য আরো কিছু তথ্য। শাকিব মিমি অভিনীত তুফান চলচ্চিত্রের লাগে উড়াধুরা গানটি দর্শকরা লুফে নিচ্ছে রীতিমতো, আর চলচ্চিত্রটিও বক্স অফিসে ঝড় তুলবে যে তার বলার অপেক্ষা। সব মিলিয়ে শাকিব খান দুই বাংলার হিরোইন নন, এশিয়ার সিনেবস। আর ওদিকে এই তুফানের গানের সাথেই হাঁটার মঞ্চ মাতান শাকিব। দেশ বিদেশের চলচ্চিত্র তারকাদের আলোচিত কাজ নিয়ে নিয়মিত আপডেট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।